খুব সুন্দর। আমাদের সবাইকে বেরিয়ে যেতে হয়। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমার আরেকটা রিসেপশন ব্রাইডের ভিডিও নিয়ে এলাম। এটা পুরো ভিডিওটাই দেখতে পাবে তোমরা। আজকের ব্রাইড ছিল আমার অমৃতা। ওর বাড়ি হচ্ছে, বাপের বাড়ি হচ্ছে মালকানি। ওর বিয়ের দিনও আমি সাজিয়েছি। আর রিসেপশন ব্রাইড হচ্ছে ওর বাড়ি ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গার এখানে হচ্ছে ভুজারিপাড়া নাম জায়গাটা, ওখানটায় ব্রাইডের রিসেপশন, মানে ওর শ্বশুর বাড়ি এটা। ব্রাইড ভীষণ মিষ্টি ছিল। আজকের ব্রাইডাল লোকেশনে পৌঁছালাম। ব্রাইড অর্ধেক সাজানো হয়েছে, ব্রাইডকে নিয়ে চলে গেছে। এখন যদি পুজো সারবে, ধরে পুজোর ওখানে নিয়ে যাবো। প্রতিটা বিয়েবাড়িতে গিয়ে আমার সামনাসামনি যা যা রিচুয়ালস হয়, আমার সেগুলো ভিডিও করে নিয়ে আমার ভালো লাগে। প্রতিটা বিয়েবাড়িতে, সে হিন্দু মুসলিম যেই কাস্টেরই বিয়ে হোক, যদি আমার সামনাসামনি কোনো রিচুয়ালস হয়, আমি সেগুলো ভিডিওতে ক্যাপচার করে নিই, আমি সেগুলো পোস্টও করি। আমার ভীষণ ভালো লাগে। সো তোমাদের কেমন লাগে তোমরাও জানিও। আমি প্রতিটা রিচুয়ালসকে সম্মান করি যত। আমাদের সবাইকে বেরিয়ে যেতে হয়। চলো চলো একটু সময় নিন, 5 মিনিট। সবাই ঘর ফাঁকা একদম, ওতে চলো। প্রেম ভালো লাগে এই বাড়িতেও আমার সেকেন্ড ব্রাইড। এই বাড়িতে আমি ৩-৪ বছর আগে ওর ননদকে সাজিয়েছিলাম। তো ওর ননদের সাজটা পছন্দ হয়েছিল। ওর ননদকে আমি বিয়ে, রিসেপশন দুটোতেই সাজিয়েছিলাম। তো ওই সাজটা পছন্দ হয়েছে বলে ও আবার, ওর বর আবার আমাকে বুক করছে ওর নিজের বিয়ের জন্য। দিদির বিয়েতে দেখেছে ওর দিদিকে সাজাতে। তো ওটা পছন্দ হয়েছিল তখন, সেই ৪ বছর আগে। এখন আবার নিজের রিসেপশন ব্রাইডকে সাজানোর জন্য আমাকে আবার বুক করলো। বিয়ে, রিসেপশন দুটোই বুক করেছে। আমি ওর বিয়েতেও সাজিয়েছিলাম। আর হচ্ছে রিসেপশন লুক। ও একই বাড়িতে যখন এত বছর পর আবার গেলাম, আমার না সত্যি ভীষণ ভালো লাগছিল যে না, আবার ওরা আমাকে মনে রেখেছে, আবার আমি ওই বাড়িতে সাজাতে গেলাম। আমার এই বিষয়টা ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ এই বিষয়টা। আর আমার কাজ তোমাদের কার কেমন লাগে জানিও। আজকে রিসেপশন ব্রাইড আমার ভীষণ মিষ্টি ছিল। আমার ওকে খুব ভালো লাগে। একদম পুতুল, পুতুল লাগে। মুখটা ছোট্ট, এত সুন্দর কিউট লাগে ওর মুখটা, আমার ভীষণ ভালো লাগে। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ মুখটা এত সুইট, কিউট, একটা কিউটনেস একটা ব্যাপার আছে ওর ফেসের মধ্যে। আমার ভীষণ ভালো লাগে ওর ফেসটাও। আর ভীষণ কোঅপারেট। সাজানোর সময় একদমই ডিস্টার্ব করেনি। একদমই না। শুধু বাড়ির রিচুয়ালসের জন্য ওকে বারবার উঠে যেতে হয়েছে। অন করছিলা তো ভিডিও? এবার ওকে টিপ পরানোর পালা। টিপ পরালেই লুকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর টিপের ব্যাপারটা বলি, এই প্রফেশনে আসার পর থেকে কত রকমের যে টিপ পরা দেখলাম। কখনো খুব বড় টিপ পছন্দ করে ব্রাইডরা। প্রতিটা ব্রাইড এক বড় টিপ, বড় টিপ, বড় টিপ পরবে। কখনো মিডিল বরাবর টিপ পরবে। তখন সব ব্রাইডের মিডিল বরাবর টিপ পরবে। কখনো মিডিয়াম সাইজের টিপ পরবে, তো সব ব্রাইডের মিডিয়াম সাইজের টিপ পরবে। এখন যা ট্রেন্ড হচ্ছে, একটু ছোট টিপ পরবে, ছোট করে কলকা করবে। একদম এই যে ছোট টিপটা পরালাম দেখতে পাচ্ছ, এই টিপটাই সব ব্রাইডরা চাচ্ছে, এই সাইজটা টিপের। মানে একেক সময় একেক রকমের টিপের মানে চাহিদা। আমি বুঝি না এই ব্যাপারটা কেন? মেকআপ চলতেই থাকে, চেঞ্জ হতেই থাকে, ট্রেন্ড যেটা আছে সেটা চেঞ্জ হতেই থাকে। কখনো গলার হারগুলো একই টাইপের হার সবাই পরে। এখন মতি হারগুলো ভীষণভাবে চলছে। প্রতিটা ব্রাইডকে মতি হার নিতেই হবে। এই মতিহারগুলো প্রতিটা ব্রাইড পরছে, প্রতিটা ব্রাইড। এই ব্রাইডও বাদ গেল না। এই ব্রাইডকেও কিন্তু ভালো লাগে। এই মতিহারগুলো এখন যেটা চলছে ট্রেন্ডিং, এটা ভীষণ ভালো লাগে।
আমার তো পার্সোনালি পছন্দ, আমিও। এবার সেই ভাইরাল মুহূর্ত, ওর বরকে দিয়ে ওর সিঁদুরটা পরাচ্ছিলাম। আর দুজনেই এত লজ্জা পাচ্ছিল। লজ্জা, লজ্জা হাসি মুখটা এত ভালো লাগছিল, এত কিউট লাগছিল আমার। তোমরা যদি সামনে থেকে দেখতে পারতে তাহলে বুঝতে পারতে। আর এবার ওকে স্টেজে নিয়ে আসার পালা। এত লাউড মিউজিক চলছিল যে কি বলবো। ওকে স্টেজে আমিই পৌঁছে দিলাম। স্টেজে পৌঁছানোর কারণ হচ্ছে আমারও কয়েকটা ছবি, ভিডিও নেওয়াও হয়ে যাবে, আমার কাজও হয়ে যাবে। আমি তখন এদিক থেকে বেরিয়েও যেতে পারবো। তাই আমি ওকেই নিজেই নিয়ে এলাম যে স্টেজে চলো, ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, এখানে কতগুলো ছবি ভিডিও নিয়ে নিই। এবার মিউজিক নাই, এবার বলো কেমন লাগলো? খুব সুন্দর, পছন্দ হয়েছে আপনার? খুব পছন্দ হয়েছে। ঘুরে যাও তো, হেয়ারটা ওইখানে একটু দেখে নিই। ঘোরো, পেছনটা ঘুরে যাও। এই হেয়ারটা ওর হচ্ছে, হেয়ারটা এই ওর নিজের হেয়ারের উপরই রাখবে, এক্সটেনশন করবে না। ঘুরে যাও। দিস ইজ ফাইনাল রেজাল্ট।